আসসালামু আলাইকুম, টেস্টি ফুড ফেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির পা রান্না। এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার আর তৈরি করাও খুব সহজ, খুব অল্প সময় তৈরি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। জন্য প্রথমে কিছু ব্রয়লার মুরগির পা নিয়েছি। পাটাকে আমি এরকম দুই টুকরা করে ভাগ করে নিয়েছি। পরিষ্কার করে নিয়েছি পাগুলো, ভালোভাবে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। 2-3টা দিয়ে দেবো তেজপাতা, দারচিনি দিয়ে দেবো 2-3 টুকরা, 2-3টা দিয়ে দেবো এলাচ। গরম মশলাটাকে 1 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। 1 মিনিট ভাজার পরে এর ভিতরে দিয়ে দেবো হলুদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। একে একে এর ভিতরে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবো জিরা বাটা, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, লাল মরিচ বাটা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। পেঁয়াজ বাটা দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। চাইলে আপনারা সব কিছুর গুঁড়াও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। মশলাটাকে ভেজে নিতে হবে এই ধরুন 2 মিনিট, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট পরে যখন মশলাটা কষানো হয়ে যাবে আর এরকম তেলটা একটু পরে ভেসে আসবে, এই পর্যায়ের ভিতরে দিয়ে দেবো পানি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি ব্যবহার করছি। এবার একটু পানির সাথে মশলাটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখুন পানিটা পুরোপুরিভাবে কমে গেছে আর উপরে তেলটা ভেসে উঠেছে। মশলাটা কষানো পুরোপুরিভাবে শেষ। এখন যে মুরগির পাগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। এই পাগুলো থেকে সামান্য পানি বের হবে। এই পানিতে মশলাটা সহ পাটা পুরোপুরিভাবে একটু কষানো হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা পুরোপুরিভাবে কমে যায়। অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে ভুলবেন না, তা না হলে নিচ থেকে লেগে যাবে। দেখুন সে পানিটা পুরোপুরিভাবে কমে গেছে। এখানে এবার ঝোলের জন্য সামান্য পানি দেব। এখানে আমি প্রায় 2/3 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা ঠিক যে পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী এই পর্যায়ে পানি দিয়ে দেবেন। পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা পুরোপুরিভাবে কমে যায়। ফিরে আসছি পানিটা পুরোপুরিভাবে কমে যাওয়া পর্যন্ত। দেখুন পানিটা কমে গেছে আর মশলাটা পুরো গায়ে গায়ে চলে এসেছে। যেহেতু এটা মুরগির পা ভুনা, এতে ঝোল না রাখাই ভালো, তাহলে খেতে একেবারেই ভালো লাগবে না। এরকম ভুনা বা গায়ে গায়ে যে মশলাটা হয় এভাবে নামিয়ে নিলে এটা খেতে অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মুরগির পা ভুনাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ এটা খেতেও অনেক মজার। আপনারা চাইলে এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। তৈরি করতে খুবই কম সময় লাগে। লুচি, পরাটা বা রুটি যার সাথেই খান এটা খেতে অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।